তোমরা সবাই কেমন আছো? আজ কিন্তু রান্নাটার ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি বানাবো পুজোর অনুষ্ঠান বাড়ির স্পেশাল লুচি ও নিরামিষ ঘুগনি। তার জন্য মটরগুলো সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার প্রেসার কুকারে পরিমাণ মতন জল দিয়ে তাতে মটর ও টুকরো করা আলু দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে সিদ্ধ হওয়ার জন্য 5টা সিটি দিয়ে নামিয়ে নেব। এরপর মিক্সারে 1 ইঞ্চি আদা টুকরো করে কাটা, 2টো কাঁচা লঙ্কা, একটা বড় টমেটো টুকরো করে কাটা এবং শুকনো লঙ্কা নিয়ে একসাথে পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে একটু নেড়ে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেব। এবার ভালো করে কষে তেল ছেড়ে দিলে স্বাদ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আবারও জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে দেব যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। এবার সিদ্ধ করে রাখা মটর ও আলু কড়াইতে দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে একটা বাটিতে কিছুটা তেঁতুল জলে ভিজিয়ে রেখে দেব। এরপর একটা পাত্রে ময়দা ঢেলে তাতে পরিমাণ মতো নুন ও তেল দিয়ে ময়াম দিয়ে অল্প অল্প জল মিশিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের মতো। অন্যদিকে ঘুগনি ফুটে গেলে গরম মশলা দিয়ে মিশিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। তারপর উপর দিয়ে তেঁতুলের জল আর শসা কুচি ছড়িয়ে পরিবেশন করে নেব। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে ময়দাটা আবার একটু ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে ছোট ছোট লেচি করে নেব। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে লেচিগুলো একে একে তেল দিয়ে বেলে নেব। তেল গরম হয়ে গেলে সব একে একে এভাবে ভেজে নামিয়ে নিলে রেডি ফুলকো ফুলকো লুচি। তোমরা এভাবে ট্রাই করে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা কারা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার এইভাবে ফুলকো লুচির সাথে নিরামিষ ঘুগনি পরিবেশন করে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের মতন এখানেই টাটা, সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।